আমরা একটা শক্ত অবস্থান নেব যে ফারাক্কার ব্যাপারে কোনো যুক্তি নেই পানি না দেওয়া। ওখানে হার্ডিন ব্রিজ দেখতে গেলাম হেঁটে পার হয়, ওখানে হার্ডিন ব্রিজ হেঁটে পার হওয়া যায়, ওই দিক থেকে চাপ দিতে হবে, কারণ কোনো যুক্তি নেই পানি না দেওয়া। অবশ্য ভারত বলে বায়োল্যাটারাল, দ্বিপাক্ষিক চুক্তি হলে তো চুক্তি মানে কথাই যে সালিশ মানে তার কাছটা আমার আলটিমেটলি ওইটি হয় আর কি, বিশেষ করে ফারাক্কা বেশ অন্যান্য সময়। কিন্তু এখন বহু জাতি যদি করি, এমন বেসিন ইস্যু নিয়ে কথা হচ্ছে, তাহলে এখানে নেপাল ইনভলভ, ভুটান ইনভলভ, তো সবাইকে নিয়ে যদি আমরা করি তবে জোর হয় একটু, তবে সময় আসছে আমাদেরকে এই জিনিসগুলোকে আর স্থাপন। এখন আমরা কিন্তু বেশি দিন মানে ওয়েট করতে পারবো না, কারণ দিন দিন যত যাচ্ছে বাংলাদেশের অবস্থা তো দিন দিন। হার্ডিন ব্রিজ তো আমি গত বছর গেছিলাম, ঈশ্বরদী গিয়েছিলাম, ওখানে হার্ডিন ব্রিজ দেখতে গেলাম হেঁটে পার হয়, ওখানে হার্ডিন ব্রিজ হেঁটে পার হওয়া যায়, মানে নদী, এটা মানে অদ্ভুত ব্যাপার, এটা কেউ কল্পনা করতে পারবে না, যেগুলো স্বাভাবিক সাধারণ মানুষও। আর যারা পরিবেশবিদ আছে তারা তো ওখানে গিয়ে অজ্ঞান হয়ে যাবে যে এই অবস্থা নদী। অতএব একটা দুঃখের ঘটছে সব। হার্ডিন ব্রিজ বলুন, আমি চিলমারিতে গেছি দুবার, আমি তো বাংলাদেশে বহু জায়গায় চিলমারিতে দুবার গেছি, কুড়িগ্রামের অবস্থা তো খারাপই। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চিলমারিতে লোকে এই যে একটা তো ভ্রমত ভাঙে ওই জায়গাটা, ওটা কনফ্লুয়েন্স, ওটা কতগুলি নদীর সংমিশ্রণ, তো ভৌগোলিকভাবে খুব আনস্টেবল জায়গা আর কি চিলমারিটা। ব্রহ্মপুত্র আর তিস্তা এগুলি যোগ হয়েছে, অতএব সেটা ছাড়াও যে ওখানে যে আবহাওয়া, যে পরিবেশ, যে বিপর্যয়, এটা অকল্পনীয়। বেশিরভাগ লোক বাঁধের উপরে থাকে, আর আপনার যারা আমি গেছেন কিনা ওদিকে বাঁধের উপর, মানে কি সারাদিন বালু উঠছে, ধুলো উঠছে, কীভাবে মানুষ এখানে থাকে আপনি চিন্তা করতে পারেন। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা থাকার পরই খুব অসুস্থ, সেই একেবারে দুপুরে তপ্ত রোদে সেই জায়গায় যেখানে থাকে সেখানে মানুষ, কারণ এখন তো উপায় নেই, গরিব মানুষ সেখানে থাকে। একটু শক্ত অবস্থান নিতে হবে। আপনাদের জন্য বলি যে আপনারা কোনো মুখরোচক কোট করেন, সেগুলো না দিয়ে যে আমরা একটা শক্ত অবস্থান নেব যে ফারাক্কার ব্যাপারে। আমরা নিজেদের আগে শক্ত অবস্থান নিয়ে তারপরে আমরা তাদের সাথে যুক্তিতর্ক করব, তাও আপনার টেকনিক্যাল ইস্যু, ডেটা দিয়ে, তথ্য দিয়ে, মনের মাধুরী মিশিয়ে আমি বলে গেলাম, বক্তৃতা দিলাম, সেটা তারাও তাদের মন গলবে না বা তারাও কনভিন্স হবে না। তথ্য আবার এইখানে একটা ঝামেলা আছে, তথ্যের অভাব আছে। অনেক রিভার ফ্লোগুলো ওদেরকে দেওয়ার কথা, পার্শ্ববর্তীদের থেকে সময় মতো নাকি দেয় না। এবার বন্যার সময় বলেছিল আমরা তথ্য ঠিক পাইনি কখন ফ্লো আসবে। যাক, সেটা হলে আমাদের দিক থেকে কিছু গলদ আছে, আমরা সেই তথ্যগুলো হয়তো কালেক্ট করার জন্য বা সংগ্রহণ করতে পারছি না, সেটা আমাদের করতে। কারণ তথ্য যদি না হয় আমরা করতে পারবো না, যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবো না। আমি বলি দীর্ঘমেয়াদী করবে, সংস্কার করবে পলিটিক্যাল গভর্নমেন্ট। আমরা কিছু সংস্কার করব হয়তো শর্ট মধ্যে, কিন্তু আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব। আমরা যেটা করব সেটা জনগণের সাপোর্টের ভালোর জন্য করবো। তখন জনগণই আপনাদেরকে চাপ দেবে যে ওনারা তো একটু কিছু করেছিলেন, কয়েকটা কাজ ভালো, সব কাজ হয়তো ভালো করেন নাই বা ভুল করেছেন, এই কাজগুলো আপনারা করেন। তখন তাদের চাপের পরে, মানে আমরা তো আর চাপ দেবো না, আপনারা যদি তাদেরকে বলেন যে এটা আমার করতে হবে।